আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। গত 12 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এখানে কে সুন্নি, কে ওয়াহাবি, কে কৌমি, কে আহলে হাদিস, কে লামাজাবি, কে জামাতি, এরকম কোনো পরিচয় ছিল না। সকলেই একটা পরিচয় উপস্থিত হয়েছিল, সেটা হলো মুসলমান। এটা আপনারা সারা দুনিয়ার থেকে যারা দেশে আছেন, দেশের বাইরে যারা আছেন, সকলেই দেখেছেন। টিভি চ্যানেলগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলো দেখেছে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আমরা দেখতেছি, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। কিন্তু আমাদের দেশের একজন অন্ধ আলেম, সে এইগুলো দেখে নাই। সে ফেস দ্য পিপলে বসে সে মিথ্যাচার করতেছে। সে বলতেছে যে বাংলাদেশের সকল গণনার লোক আসছে, সুন্নিদের থেকে কেউ আসে নাই। কত বড় মিথ্যাবাদী, মাআযাল্লাহ। আমি দেখেছি যে এদের কিছু কিছু আলেম, এদের কিছু না, অনেক আলেম এমন আছে শুধু মিথ্যাচার করে, মসজিদে বসে মিথ্যাচার করে, ইতিকাফে বসে মিথ্যাচার করে, সামনে কিতাব পড়াচ্ছে, এখানে বসে বসে কিতাব সামনে নিয়ে কিতাবের উপর হাত রেখে এরা মিথ্যা কথা বলতেছে। কি আজীব! সারা দুনিয়া জানে এখানে সকল গণনার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু এই মিথ্যুক, এই মিথ্যাচার, এই ফেতনাবাজ, সে কত মিথ্যা প্রচার করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। চলুন ভিডিওটা আমরা একটু দেখে আসি। আজকের আয়োজনে ওরা যেই আদর্শকে লালন করে, ওদের আদর্শের কোন মানুষ আজকে সবাই এসেছে এখানে। বাংলাদেশের আপামর জনগণ একেবারে বামপন্থী, ডানপন্থী যা বলেন সব এসেছে, কিন্তু ওই সুন্নি ঘরানার মানুষ আমরা অন্তত পক্ষে আজকে দেখতে পাইনি। এটা চতুষ্পদ জন্তু, বরং এদের যে আরো নিকৃষ্ট। কোন মানুষ যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করতে চায় বা করে, তাহলে আমি মনে করি তার ভিতরে মনুষ্যত্ব নেই। এমনকি পশুত্ব আছে বললেও আমার মনে হয় পশুরা লজ্জা বোধ করবে। পশুদের মধ্যেও কিছুটা দয়া আছে, মায়া আছে।